রাশিয়া যে এত সুন্দর আসলে এখানে না আসলে বুঝতে পারতাম না। ইউটিউব এবং ভিডিওতে আসলে এগুলো দেখাও যায় না, কারণ রাশিয়ায় ইউটিউব ফেসবুক এগুলো সব নিষিদ্ধ, একদম রেস্ট্রিক্টেড, কেউ ইউজ করতে পারে না। আর ইউজ করলে এটা ভিপিএন দিয়ে ইউজ করতে হয়, এই জন্য আসলে এই ভিউগুলো অনেক সময় চোখে পড়ে না বা অনেকে শেয়ারও করে না। তো রাশিয়া আসার পর না বুঝতে পারতেছি দেশটা কত সুন্দর। আর আমরা যে কোম্পানিতে আসছি, কোম্পানিটা রাশিয়ার খুব একটা স্বনামধন্য কোম্পানি। আমরা আসার পরে আমাদেরকে একটা বাস দিছে, এটা মিনি বাস আর কি। এখানে আমরা বাস দিয়ে আমাদেরকে বলে দিচ্ছে যে এরা পুরো শহরটা ঘুরবে। আমরা যে শহরে আছি, যে শহরের আন্ডারে আমাদের কোম্পানিটা আছে, এই শহরটা খুবই সুন্দর। আমরা শহর ঘুরতে বের হয়েছি 3 দিনের, আজকে লাস্ট ডে, 3 দিন চলে আজকে আমরা আসছি। তো দেখেন জাস্ট ভিউটা দেখেন, চারপাশটা দেখেন কত সুন্দর। এখানে কিন্তু -25 ডিগ্রি তাপমাত্রা, 0 ডিগ্রিতে ফ্রিজে কী অবস্থা হয়, এটা -25, মুখ লাল হয়ে যাচ্ছে। কিন্তু আসলে এটা ভিডিও করতেছি দেখানোর জন্য যে সৌন্দর্যটা কত সুন্দর। এটা প্রশংসার করে বোঝানো যাবে না, এটা নিজের চোখে দেখলে না বোঝা যাবে যে এটা কেমন। আর ক্যামেরায় আসলে সেভাবে ভালো উঠে না, তারপরে আমি চেষ্টা করতেছি। রাশিয়ায় যদি কেউ আসতে পারে, সুযোগ পায়, তাহলে আমি মনে করি যে তার জন্য বর্তমানে অবস্থা খুব ভালো। দেশটা যেরকম সুন্দর, স্যালারিও আমি যতটা দেখছি জানছি যে ভালো, সব কিছু দিক দিয়ে ভালো। তো আমার রিকমেন্ড থাকবে যদি কেউ রাশিয়া আসার সুযোগ পায় তাহলে সে যেন রাশিয়া আসে। অবশ্যই কোম্পানির কাজে আসলে কোনো সমস্যা নাই। অনেকে বলে যে রাশিয়া আসলে নাকি যুদ্ধ করতে হয়, এইসব ভুয়া কথা ভাই। এগুলো হচ্ছে যার যার মাইন্ড। আপনি যদি যুদ্ধ করতে চান, আপনি যে কোনো জায়গায় যুদ্ধ করবেন। আর আপনি যদি চান যে আমি কাজ করতে যাচ্ছি, কাজ করবো, ভালো থাকবো, সেটা আপনার ইচ্ছা। কেউ কাউকে জোর করে যুদ্ধ নেবে না, ভয় পাওয়ার কিছু নাই। রাশিয়া আসার সুযোগ থাকলে অবশ্যই রাশিয়া আসেন, কাজ করেন, এখানে অনেক এনজয় করতে পারবেন, এখানে ভালো ভবিষ্যৎ আছে। তো সবাই যারা আসতে চান প্রবাসে, আপনারা রাশিয়া আসতে পারেন, প্রচুর এনজয় করতে পারবেন। এখানে একদম ফ্রি মাইন্ড, রিল্যাক্সে চলতে পারবেন, কোনো প্যারা নাই। কোম্পানির কাজে আসলে একদম রিল্যাক্সে দেখেন ভাই ব্রাদার কত সুন্দর এনজয় করতেছে, ছবি তুলতেছে। যেখানে আমাদের সিনারি বেশি ভালো লাগতেছে, আমাদের বাসটা সেখানে স্টপ করে আমরা নামতেছি, ছবি তুলতেছি এবং এনজয় করতেছি, খুবই ভালো লাগতেছে। তো রাশিয়া সম্পর্কে বলতে গেলে অনেক কিছু বলা যাবে, বিশেষ করে রাশিয়ান যে সৌন্দর্য, এই সৌন্দর্য আসলে প্রশংসার শেষ নাই। এই সৌন্দর্যের প্রশংসার শেষ নাই। অস্থির একটা পরিবেশ, মনটা এত ভালো হয়ে যায়। অনেক জার্নি করে আসছি, তারপরে ফ্যামিলি রেখে আসছি। ফ্যামিলির সাথে 3 দিন যোগাযোগ করতে পারি নাই, কারণ আমরা যেখানে আছি এখানে ওয়াইফাই বা নেটের কিছু সমস্যা আছে। আমাদের কোনো ইন্স্যুরেন্স হয়নি, ইন্স্যুরেন্স হতে 7 দিন সময় লাগবে। ইন্স্যুরেন্স না হওয়া পর্যন্ত আমাদের সিম কিনতে দেবে না। আর ওয়াইফাই যেটা আছে এখানে সব কিছুই লিমিটেড অ্যাক্সেস, রেস্ট্রিক্টেড, সব কিছু আসলে সেভাবে করা যায় না, অ্যাক্সেস নেওয়া যায় না। তো আরও 7 দিনের পরে আমরা হচ্ছে ওয়াইফাই অ্যাক্সেসটা পাবো। তো 3 দিন আমাদের কোম্পানি বলছে তোমরা শুধু ঘুরবা, মন খারাপ, তোমার ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছো না, শুধু ঘুরবা। তোমরা ঘুরতেছি, সেই ভালো লাগতেছে। ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছি না, মনটা আসলে খুবই খারাপ। কিন্তু আসলে পরিবেশের সাথে নিজেকে মানায় নেওয়ার চেষ্টা করতেছি। -25 ডিগ্রি তাপমাত্রা হলেও কিন্তু দেখেন আকাশে সূর্য আছে, সূর্য আছে আকাশে, খুব ভালো লাগতেছে। মুখ চুখ লাল হয়ে যাচ্ছে, হাত জমে যাচ্ছে মনে হচ্ছে শরীরের ভিতরে। কিন্তু তারপরেও এই দৃশ্যটা দেখার জন্য বাইরে আসছি। গাড়ির ভিতরে কিন্তু হিটার আছে, ওর ভিতরে ঢুকলে, গাড়ির ভিতরে ঢুকলে কিন্তু ঠান্ডা নাই, হিটার দেওয়া, গরম ভালো লাগে। কিন্তু বাইরে হচ্ছে দেখেন বরফপুরে কী অবস্থা, এখানে দাঁড়ানোর মতো পরিস্থিতি নাই, কেউই বাইরে নাই। কোনো রাশিয়ান দেখেন কেউই বাইরে নাই, সবাই গাড়ির ভিতরে। আর কাজের বাসায় কেউ বাইরে বের হয় না, কোনো অতিরিক্ত ঠান্ডা, এটা আসলে শরীরের জন্য ক্ষতিকর। কিন্তু এটা তো মানায় নিতে হবে। রাশিয়া থাকতে হলে, রাশিয়ার কোথাও গরম নাই, রাশিয়ার সব জায়গায় ঠান্ডা, বেশিরভাগ অঞ্চলে ঠান্ডা এবং বরফ পড়ে।